বুঝছো বুলবুল, টাহা এদেশে আছে, খালি মোরা টাহার জায়গায় পড়ি নেই। মোরা পড়ছি শয়তানের রাতে, কপাল খারাপ বুঝছো। তাহলে আমাকে কি হইব? আমরা কি করব? এখন কি করবো এটা তো মুইও ভাবতে আছি। বেটা পেট তো এই হালারা তো মুখে বান্ধিয়া লাগছে, এই বান্ধনের তো নাকি ছোটা লাগবে। এর মধ্যে বিশ্রে বের করতে হবে যে টাহা কোন কামে আছে, নাইলে তো শেষ। কতদিন আর বাপমার লাগে মিথ্যে কথা কই খাওয়ান যাবে। বেটা আহারে বেটা কত আশা যে দিয়েছি। ও বউ রে, বউ কত কথা কইছি, বালা বালা কথা, কত বালা বালা কথা কইছি বউ রে। দাদা তুমি কাউরে চিনো এখানে? ভালো না। কাউরে চিনো? এখন তো আছি ফোনে কথা কইলে বাবার লাগে খালি মিথ্যে কথা কই। যদি ফোনে যে এই অবস্থা, বাবা হাত ফেল করে মরিয়ে দিবে বুঝছো। যাই হোক, হতাশ হয়ে লাভ নাই। এখন কাম দিচ্ছেইতে হবে, ভালো কাম, টাকা কামাইতে হবে। আর যে পিলে পারো ওই পিলে টাকা কামাইতে হবে, নাইলে উপায় নাই। আমার শরীরটা ঝরে না। তুই বিয়ে করছো না? হ্যাঁ করছি দিলাম। পোলা হয়ে আছে না দাদা, তুই তো বেটা অন্তত বিয়েটা করতে পারছো, আমি তো বিয়েও করতে পারি। কি চিন্তা যে কাটে সময়। এত সুন্দর একটা মাইয়া রাধা, সারাদিন চিপসাম খায়। মুই গুলো মালয়েশিয়াছি আর বিয়ে করবো এই চিন্তা করি। টাকা পয়সা কামাই করবো, জমি জমা রাখবো, বাড়িতে ঘর ভেঙে দালান উঠাবো, এরপর বিয়ে করবো। এই মালয়েশিয়া আমু করিয়া বাপ মার লাগে রাগ হইয়া না খাইয়া উঠেছি। ভাত খাবো না, গাছের উপর উঠে বই রয়েছি, নামাইতে পারে না আমার। রাত্রিরে গোপনে রাধা ভাত নিয়ে খাওয়াইছে। বলবো কথা না এবারটা কি তুই কান্দো? এ কান্দো কা? আর বেটা অসুবিধা নাই, ব্যক্তি এক লগে আছে, একটা ব্যবস্থা হইবে আর নেই বুঝছি আমরা। কান্দো কা? এই কান্দিস না, কান্দিস না। তুই কান্দো কা বেটা? ভালো হইলে ব্যক্তি ভালো হইলে, খারাপ হইলে ব্যক্তি খারাপ হইলে, বুঝছি আমরা। কান্দে না, কান্দিস না, চক্ষু বস বেটা। কান্দাকাটি করে কোনো লাভ আছে? কাম বিচ্ছিয়ে দেবে বেটা, কান্দিস না। খবরদার কান্দো বসেন, ওঠ ওঠ উঠে বেটা, চক্ষু বস। খবর চাস কিছু মন জানি না। একজন তো মায়ের দিলে বাকি 10 জনে ডলার, এখন তুই উল্টাটা। বাংলা মায়ের দামাল ছেলে, কি করা উচিত এখন? কিছুই করা উচিত। বেতন পাইছে তো, পকেটে টাকা আছে, টাকা পুড়ে যাবে, পেটে আগুন জ্বলবে, তখন বাকি 3 দিনে ধুলাই দেবো। ও স্মরণ করে দেওয়া উচিত। দিলেও আর না দিলেও ক্ষতি নেই। কি মারাটা মারলাম, হ্যাঁ ভুলে গেছে গা? আজকে কামে জানাই ক্ষুদিরাম আর সূর্য সেনের বংশধর তো, এই জন্য কবে ব্রিটিশ ওগুলো ঝুলিয়ে মারছে। ওগুলো মরণে টানতেছে। তোর মাথা একটা ঠাটা পড়ুক, চশমাটা খুল। আমার কি মনে হয় জানাস? হ্যাঁ তুই আমার বস, তোর পায়ের কাছে আমি পড়েছি। ওরা তো মায়ের ভয় দেখাইয়া আমাকে 3 বছর এখানে রাইখা ওকে ইচ্ছা মতো আমাকে কাম করাইবো। আমাকে মায়ের ভয় দেখাইবো, আমাকে কাম করাইবো,
ওরা যা কইবা আমাকে সেটা শুনতে হইব। এইভাবে চলতে থাকলে পরে তো দেশে একটা কানা ফুটা পয়সা আমরা পাঠাইতে পারবো না, একটা টাকাও না। দেশে টাকা পাঠাই বেটা যে বেতনের কথা কই আমাকে এখানে আনছে, তুই কি মনে করো জীবনে হে বেতন পাবি? এখন যে বেতন দিছে এটাও কি ঠিক মতো দিতে আছে? তুই কাম করছো, তুই আর ওষুধ কাম করছো কয়দিন? 22 দিন, এরপর তোকে বেতন দিছে কয়দিনে? 10 দিনে। আর 12 দিনের কথা কয় নাই যে ট্রেনিং এর লেগে কাটছে? হ্যাঁ। আর হেই আর প্রতিবাদ করতে যাই তোর এই অবস্থা। আমরা নাকি কামের মধ্যে বেশি বেশি জিরেছি, বাবা হিসাব এখানে করতে গেছে, হেল্লাই টাকা কাটি রাখছে। আমগরে কি লিগে কম দিছে জানোস? কিলে আমগো হাজিরা বলে লাল কালিদা পড়ছে। এই দেশের নিয়ম হইলো একবার লাল কালি পড়ে গেলে হেটিয়ার কাটন যায় না। এটা কোনো কথা হইলো?